সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বিশ্বব্যাপী তৈরি করেছে অস্থিতিশীলতা, যেখানে আকাশ ছুঁয়েছে জ্বালানি তেলের দাম, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। লণ্ডভণ্ড বৈশ্বিক বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি, এতে এক প্রকার বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। তবে এমন পরিস্থিতিতেও লাভবান হচ্ছে বেশ কিছু পক্ষ। সংঘাত দীর্ঘস্থায়ী হলে লাভ বয়ে আনতে পারে কিছু শিল্পের জন্য। যুদ্ধের প্রাথমিক সুবিধাভোগীদের মধ্যে রয়েছে বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এরই মধ্যে অস্ত্রের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, যা একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরিতে আকাশ, সাগর, স্থলপথে 20টিরও বেশি স্বতন্ত্র অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এরই মধ্যে অস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। ফলে শেয়ার দর বেড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে নর্থরপ গ্রুম্যানের শেয়ার দর 5%, আরটিএক্সের 4.5% ও লকহিড মার্টিনের 3% বেড়েছে। তালিকায় রয়েছে র্যাথন, বোয়িং, বিআইই সিস্টেমস, L3 হ্যারিস মিসাইল সিস্টেমস, হানিওয়েল এরোস্পেস। প্রতিষ্ঠানগুলোর প্রায় সবকটি বিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে। হরমুজ প্রণালী বন্ধে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়ে গেছে $100 ঘর। এর প্রভাবে এক্সন, শেভরন ও অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের মতো বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘমেয়াদী হলে নবায়নযোগ্য জ্বালানির কদর আবার বাড়বে। যুদ্ধের অর্থনৈতিক সুবিধাভোগী রাশিয়া এবং চীন। ইউক্রেন যুদ্ধের পর 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা আসে মস্কোর বাণিজ্যে, যার অধিকাংশই দেয় যুক্তরাষ্ট্র। তবে বর্তমান জ্বালানি সংকট এড়াতে রাশিয়ার নিষেধাজ্ঞা অনেকাংশেই শিথিল করে ওয়াশিংটন। আর যেখানে পুরো পৃথিবী জ্বালানি সংকটে, সেখানে ইরান থেকে সস্তায় তেল কিনে নিচ্ছে চীন। সম্প্রতি লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে হলে হরমুজে জ্বালানি পরিবহনের অনুমতি মিলবে বলেও জানিয়েছে ইরান। নুসরাত মৌমি, 71।